বাজরিকার পাখির এক বাইন্ডিং মানে ডিম আটকে যাওয়া। যথাযথ ব্যবস্থা না নিলে যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। আজ জানবেন এক বাইন্ডিং কি, কিভাবে বুঝবেন পাখির এক বাইন্ডিং হয়েছে, এক বাইন্ডিং কেন হয়, এক বাইন্ডিং হলে করণীয় কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফানলিবার্ডে আপনাদেরকে অভিনন্দন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাজরিকার পাখি পুষে থাকেন, এক বাইন্ডিং সম্পর্কে জানতে হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এক বাইন্ডিং হলে আপনিও পারবেন একটি পাখির জীবন বাঁচাতে। আজকের ভিডিওতে এক বাইন্ডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যদি দেখেন হঠাৎ করে আপনার ফিমেল পাখিটা নিস্তেজ হয়ে গিয়েছে, মানে সে খাঁচার এক কোনায় বসে আছে, খুব একটা নড়াচড়া করতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার পেটের নিচের অংশটা বেশ ফুলা ফুলা লাগছে, তাছাড়াও পাখিটিকে অনেকটা দুর্বল মনে হচ্ছে, খাবার দাবারও ঠিকমতো খাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার পাখির এক বাইন্ডিং হয়েছে। এক বাইন্ডিং এর প্রধান 8টি কারণ। ক্যালসিয়ামের ঘাটতি। পাখির ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এক বাইন্ডিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অপুষ্টিকর খাবার। সিড মিক্সের পাশাপাশি পাখির খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো যদি না রাখা হয়, যেমন সফট ফুড, এগ ফুড, তাহলেও পাখির এক বাইন্ডিং হতে পারে। অতিরিক্ত ডিম পাড়া বা নন স্টপ ব্রিডিং। একের পর এক বিরতিহীনভাবে পাখিকে দিয়ে ব্রিড করালে এক বাইন্ডিং হতে পারে। বয়সজনিত সমস্যা। অপরিপক্ক পাখিকে দিয়ে ব্রিড করালে এক বাইন্ডিং হতে পারে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলি। বাজরিকার পাখির বয়সটাকে যদি 4টি ভাগে ভাগ করা হয়, 1 থেকে 2 মাস বয়সী পাখিগুলোকে বাচ্চা পাখি ধরা হয়, 3 থেকে 5 মাস বয়সী পাখিগুলোকে সেমি অ্যাডাল্ট ধরা হয়, 6 থেকে 7 মাস বয়সী পাখিগুলোকে যদি নিউ অ্যাডাল্ট ধরা হয়, 8 মাস বয়সের উপরের পাখিগুলোকে ফুল অ্যাডাল্ট বা পরিপক্ক ধরা হয়। অনেক সময় দেখা যায় অল্প বয়সী পাখিগুলো মোডে চলে আসে, আমরা অনেকেই আছি, সেগুলোকে ব্রিডে দিয়ে দিই বা ডিম বাচ্চা করানোর চেষ্টা করি, তখন এক বাইন্ডিং সহ নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই অবশ্যই পাখিকে পরিপক্ক বয়সে ব্রিডিংয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ পাখির বয়স 8 মাসের উপরে হলে পাখিকে ব্রিডিংয়ে দেবেন। পাখির পেটের চর্বি বা অতিরিক্ত মুটিয়ে গেলে এক বাইন্ডিং হতে পারে। অস্বাভাবিক আকারের ডিম। পাখির পেটের ভেতরে থাকা ডিম স্বাভাবিক আকারের চেয়ে যদি সাইজে বড় হয়, সে ডিমটি আটকে গিয়ে এক বাইন্ডিং হতে পারে। কম ব্যায়াম বা উড়ার সুযোগ না থাকা। ছোট খাঁচায় পাখিকে ব্রিডিংয়ে দেওয়া, সে খাঁচায় পাখি উড়ার মতো যথেষ্ট পরিমাণ স্পেস যদি না পায়, পাখিদের শারীরিক ফিটনেসের ঘাটতি তৈরি হতে পারে, তার জন্যও এক বাইন্ডিং হতে পারে। পাখি যদি অতিরিক্ত ভয় পেয়ে যায়, তাহলেও এক বাইন্ডিং হতে পারে। এক বাইন্ডিং এর কারণগুলো তো জানতে পেরেছেন। যদি বুঝতে পারেন পাখির এক বাইন্ডিং হয়েছে, পাখির পেট থেকে ডিমটি বের করার ব্যবস্থা করতে হবে। এখানে ডিমটি বের করার জন্য 2টি স্টেপ ফলো করা যেতে পারে। প্রথম স্টেপ হলো পাখিকে সহযোগিতা করা, সে যেন নিজে নিজে ডিমটি পাড়তে পারে। পাখিটির ব্যান্ড এরিয়ার চারপাশে অলিভ অয়েল লাগিয়ে দিন। পাখিকে উষ্ণ বা গরম জায়গায় রাখুন। প্রয়োজনে খাঁচা থেকে ছেলে পাখিটাকে সরিয়ে ফেলুন যদি ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বিরক্ত করে। পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিন D3 সাপ্লিমেন্ট দিতে পারেন। এরপর আপনি পাখিটিকে অবজারভেশন করুন, দেখুন নিচ থেকে ডিমটি পারছে কিনা। এইভাবে 12 ঘন্টা পর্যন্ত আপনি অবজারভেশন করতে পারেন। যদি দেখেন পাখিটি নিচ থেকে ডিমটি পেড়ে দিয়েছে, তাহলে তো ভালো ব্যাপার। আর এর মধ্যে যদি দেখেন পাখির অবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে, দ্বিতীয় স্টেপে যেতে হবে। দ্বিতীয় স্টেপে খুবই সতর্কতার সহিত ডিমটি পাখির পেট থেকে বের করতে হবে। প্রথমে পাখিটিকে আলতো করে ধরে ব্যান্ড এরিয়ার চারপাশে অলিভ অয়েল বা নারকেল তেল লাগিয়ে আঙ্গুলের আগা দিয়ে খুব আলতোভাবে দেখতে হবে ডিমটির পজিশন। খুব সাবধানে আস্তে আস্তে ডিমটি বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি প্রেসার যাতে না পড়ে, তাহলে ডিমটি ভেঙে যেতে পারে। ডিম ভেঙে গেলে অবস্থা আরো খারাপ হতে পারে। আপনি যদি কাজটি করতে ভয় পান, আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে অভিজ্ঞ কারোর সাহায্য নিতে পারেন। প্রয়োজনে ভেটেরিনারি ডক্টর কিংবা ভেটেরিনারি হসপিটালে পাখিটিকে নিয়ে যেতে পারেন। ডিমটি বের করা হয়ে গেলে পাখিটিকে রেস্টে রাখুন এবং পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খেতে দিন। পাশাপাশি ভিটামিনের সাপ্লিমেন্ট যেমন ক্যালসিয়াম ও ভিটামিন D3 খাওয়াতে পারেন। যদি দেখেন পাখি নিজ থেকে খেতে না পারে, পাখিটি খুবই দুর্বল, সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড ফিডিং করানো লাগতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার সময় মতো পদক্ষেপ বাঁচাতে পারে একটি পাখির জীবন। এই ভিডিওটা শেয়ার করুন যেন আরো অনেকেই জানতে পারে। আর যদি এরকম আরো দরকারি ভিডিও চান, তাহলে ফানলিবার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাখিকে ভালোবাসুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।